Hello everyone, I am your AB ma'am from PrepMed NEET, and today this is our first lecture on chapter atoms. তো সবাই তাড়াতাড়ি জয়েন করে যাও আর বলো যে আমাদের অডিও আর ভিডিওটা ক্লিয়ার আসছে কিনা। All of you join fast. Okay, fine. Shourabh Roy, yes, good evening Shourabh. Ritushri, good evening. Zakir Hussain, উপন্যাস, হ্যাঁ সবাইকে গুড ইভিনিং। তো আজকে আমরা অ্যাটম চ্যাপ্টারের ফার্স্ট লেকচার নিয়ে চলে এসেছি। তোমরা জাস্ট বলো আমার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা, অডিবল অ্যান্ড ভিজিবল অর নট। অল অফ ইউ রাইট যে ম্যাম অডিবল ভিজিবল কিনা একটু জানিয়ে দাও সবাই, ঠিক আছে? তারপর আমরা শুরু করব। আজকে খুব ভালো সিমুলেশনও থাকছে আমাদের। তো চলো দেখা যাক। ক্লিয়ার তো? উপন্যাস ইজ সেইং ক্লিয়ার, ওকে। জাকির ইজ সেইং অল রাইট, ফাইন। ঠিক আছে, তো অলরেডি আমরা ফেস ক্যাম তো আমি গ্রুপে দিয়েই দিয়েছিলাম, তো তোমরাও একবার গ্রুপে জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো চলো শুরু করছি আজকে আমাদের চ্যাপ্টার অ্যাটম। ওকে, সো ফার্স্ট অফ অল দেখো আমরা অ্যাটমিক মডেল নিয়ে কথা বলব। ফার্স্ট অফ অল আমরা অ্যাটমিক মডেল নিয়ে কথা বলব। মানে প্রথমে দেখো আমাদের যে অ্যাটমিক মডেলটা এসেছিল সেটা কে দিয়েছিলেন? সেটা বিজ্ঞানী ডাল্টন দিয়েছিলেন, ঠিক আছে? ডাল্টনের অ্যাটমিক মডেল, মানে যেখানে বলা হচ্ছিল যে অ্যাটম ইজ দ্য স্মলেস্ট ইউনিট, রাইট? মানে অ্যাটমকে আর ভাঙা যাবে না, ওটাই স্মলেস্ট ইউনিট। ওকে, তো প্রথমে আমরা যেটা দেখছি ডাল্টনের অ্যাটমিক মডেলে, সেখানে দেখছি আমাদের একটা ইউনিট যেটাকে আমরা ডিভাইড করতে পারছি। এরপরে আমাদের যে মডেলটা এলো, যেখানে আমাদের কে বললেন? থমসন বললেন, যে থমসন, উনি বললেন যে না, অ্যাটমকে ডিভাইড করা সম্ভব। উনি কি করেছিলেন? উনি ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। তারপরে উনি যে মডেলটা দিলেন সেটাকে বলা হচ্ছে কি? সেটা হলো আমাদের ওয়াটারমেলন মডেল বা প্লাম পুডিং মডেল। মানে কি বলতো? মানে যেমন ধরো আমাদের কাছে তরমুজ আছে, তরমুজ সবাই দেখেছো। এবার তরমুজকে যদি কাটা হয় এভাবে, তাহলে তুমি মডেলটাকে মানে তাহলে তুমি কিরকম দেখবে? দেখো এইভাবে তুমি দেখতে পাবে। এখানে কি আছে? এখানে আমাদের এটা ধরো তরমুজ, এভাবে কাটলে এভাবে আমরা সিডস গুলো দেখতে পাই। এর মানে কি? এর মানে উনি বললেন যে হোল যে ওয়াটারমেলনটা সেটা আমরা বলছি ইউনিফর্মলি আমাদের কি পজিটিভ চার্জটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, আর এই যে সিট গুলো দেখতে পাচ্ছি না, সেই জায়গায় আছে আমাদের ইলেকট্রন, ঠিক আছে? এটা কার মডেল? এটা আমাদের যে থমসনের মডেল। তো এই মডেল এর একটা সিমুলেশনও আমরা দেখব, যে এই মডেল অনুযায়ী তোমরা এটা বলতে পারছো যে আমাদের যে অ্যাটম আছে, অ্যাটমটা কি নিউট্রাল, সেটা আমরা প্লাস মাইনাস করে যে নিউট্রাল হয়ে যাচ্ছে, চার্জ কনজার্ভ হয়ে যাচ্ছে, সেটা আমরা বলতে পারছি। কিন্তু আমরা এটাতে অ্যাটমের যে স্টেবিলিটি সেটাকে কিন্তু সেটাকে কিন্তু প্রমাণ করতে পারছি না। ইট ক্যানট সে অ্যাবাউট দ্য স্টেবিলিটি। ওকে, তো এই কেসে আমরা যেটা দেখছি, আমরা একবার সিমুলেশনে চলে যাই তাহলে। ওকে 1 মিনিট। দেখো এখানে যেটা দেখাচ্ছি, আমি প্রথমে প্লাম পুডিং মডেলটা দেখিয়ে নিচ্ছি। দেখো এটা হলো আমাদের প্লাম পুডিং মডেল, যেটা আমাদের থমসন দিয়েছেন। ইয়েস, গুড ইভিনিং ব্লাবো। তো চলো এই মডেল অনুযায়ী তোমরা সবাই দেখতে পাচ্ছ এই মডেলটা। আমি এক্ষুনি কি বললাম যে যেমন আমাদের তরমুজটা আছে, সিড গুলো কি এক একটা ইলেকট্রন। এবার এখানে যদি তুমি আলফা পার্টিকেলটা এইভাবে ছাড়ো, দেখতে পাচ্ছ আলফা পার্টিকেল গুলো যাচ্ছে, কি করছে? এই যে মাঝের যে গ্যাপ আছে সেই দিক দিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছে। ওকে, তো এই যে মডেলটা, এটা স্টেবিলিটি অফ অ্যাটম কে প্রুভ করতে পারেনি। সো দ্যাট ইজ ওয়াই দিস ইজ দ্য লিমিটেশন অফ দিস মডেল। এরপরে আমাদের কি চলে এলো? এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো রাদারফোর্ডস মডেল। ওকে,
তো এখানে তুমি কি দেখতে পাচ্ছ, এখানে আমরা দেখছি এই যে তরমুজের মতো একটা শেপ, যার ভেতরে এই যে ডট ব্লু ব্লু ডট গুলো দেখো এখানে লেখাও আছে, ব্লুটা ইলেকট্রন, ওকে, অ্যান্ড দ্য হোল পার্ট যেটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড সেটা পজিটিভ, কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড পজিটিভ চার্জ। এবার ধরো আমি বলছি যে জে জে থমসনের এই মডেলটা হলো, এরপর আমরা রাদারফোর্ডস মডেলে গেলাম। তাহলে রাদারফোর্ড কি বললেন? রাদারফোর্ড বললেন যে, ধরো এখানেই আমি বলছি রাদারফোর্ডস মডেল। রাদারফোর্ডস মডেলে কি দেখা যাচ্ছে? রাদারফোর্ডস মডেলে দেখা যাচ্ছে উনি বললেন আলফা পার্টিকেল স্ক্যাটারিং দিয়ে একটা এক্সপেরিমেন্ট করলেন। কিরকম? আলফা পার্টিকেল স্ক্যাটারিং এর এক্সপেরিমেন্টটা হলো, এখানে তোমার একটা গোল ফয়েল আছে, ঠিক আছে, গোল ফয়েলে ধরো এখানে একটা তুমি স্ক্রিন নিয়েছো ZNS এর, এখানে কি হচ্ছে, এখানে তুমি একটা গোল ফয়েল আছে। এবার যদি কোনো সোর্স থেকে তুমি সে 20 মার্ক নেওয়া হয়েছিল, তো ওখান থেকে যদি তুমি আলফা পার্টিকেলের সোর্স হিসাবে নিয়ে যদি এখানে আলফা পার্টিকেল হিট করে, তাহলে কি হবে? আলফা পার্টিকেল স্ক্যাটার হবে। সো আলফা পার্টিকেলের স্ক্যাটারিং থেকে আমরা কিছু কনক্লুশন ড্র করতে পেরেছি। আমরা জাস্ট সিমুলেশনটা দেখে আর একবার বুঝে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? দেখো সেম ওয়েতে আমরা রাদারফোর্ড মডেলটা দেখছি। দেখো সেম জিনিস, এখানে রাদারফোর্ড মডেলে দেখো আলফা পার্টিকেল গুলো যাচ্ছে, দেখতে পাচ্ছ? আলফা পার্টিকেলের এখানে জাস্ট আমি ট্রেস করার জন্য এইভাবে দেখানো হচ্ছে। সবাই দেখতে পাচ্ছ? ইয়েস অর নো? ইজ ইট ভিজিবল? দেখা যাচ্ছে? দেখো এখানে উনি দেখলেন যে আলফা পার্টিকেলটা, দেখো এখানে যে আলফা পার্টিকেলটা আমি বলছি যে এই যে নিউক্লিয়াস, উনি বললেন যে মাঝে একটা কি আছে, মাঝে আমাদের total positive charge of the atom is concentrated at a very small portion of the atom at the center, সেটা কি আমাদের নিউক্লিয়াস উনি বলেছিলেন। দেখো মাঝের দিয়ে যে পার্টিকেলটা আলফা পার্টিকেলটা যাচ্ছে সেটা স্লাইটলি ডিফ্লেক্ট হচ্ছে, ঠিক আছে, আর বাকিগুলো কি, বাকিগুলো স্ট্রেট চলে যাচ্ছে, তাই তো? এবার তো এখান থেকে উনি যে মডেলটা, উনি যে ব্যাখ্যাটা দিলেন, যদি আরো ভালোভাবে এভাবে দেখো, এটা কিন্তু আমরা কি বলছি, এটা নিউক্লিয়াস। দেখো নাও ইট ইজ ক্লিয়ার, ভিজিবল, রাইট? বোঝা যাচ্ছে, হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে তো কিভাবে ডিফ্লেক্টটা হচ্ছে, রাইট? সো দেখো কি সুন্দর এখানে বলছে যে এটা নিউক্লিয়াস, রাইট? তো এইভাবে যদি আমি দেখি মাঝে এই যে যেটা ডাইরেক্ট হিট করছে এইভাবে ডিফ্লেক্ট করছে, ঠিক আছে, আর কিছু কিছু কি করছে, কিছু কিছু আবার ডাইরেক্টলি গিয়ে আবার সেই পাতেই রিট্রেস করছে, ওকে ফাইন। চলো এবার একটু বুঝে নিই। দেখো এখানে যেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে, উনি বললেন যে এইভাবে আমি স্ক্যাটারিং এক্সপেরিমেন্টে আলফা পার্টিকেলের স্ক্যাটারিং থেকে আমরা কিছু কনক্লুশন পেলাম। কনক্লুশন গুলো কি কি? কনক্লুশন, ফার্স্ট কনক্লুশন হলো অবভিয়াসলি আমাদের অ্যাটমের যে সেন্টার তার ভেতরে আমরা কি পাচ্ছি, সেখানে আমরা পাচ্ছি নিউক্লিয়াস, গটে নিউক্লিয়াস পাচ্ছি। আর কি বললেন যে তার চারপাশে, যে নিউক্লিয়াসের চারপাশে আমাদের কি করছে, তার চারপাশে আমাদের ইলেকট্রন মুভ করছে, ফাইন, ওকে। এখানে যে জিনিসটা আমাদের জানতে হবে যে এখানে যদি আলফা পার্টিকেলটা ডাইরেক্ট এইভাবে আসে, ডাইরেক্ট এভাবে আসে, তাহলে আমাদের দুটো জিনিস জানতে হবে। একটা হলো ইম্প্যাক্ট প্যারামিটার, সেকেন্ড হলো আমাদের ক্লোজেস্ট অ্যাপ্রোচ, ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। মানে কি, যখন আমি আলফা পার্টিকেল নিয়ে কথা বলছি, বেসিক্যালি আলফা পার্টিকেলটা কি, আলফা পার্টিকেলটা কি, আলফা পার্টিকেলটা আমাদের কি বলবো, হিলিয়ামের নিউক্লিয়াস, ফাইন। সো উই ক্যান জাস্ট ফাইন্ড অর রাইট হিয়ার 2He4, ঠিক আছে, 2He4, or it is we can say যে here we used to say that it is twice positively charged helium nucleus, ঠিক আছে। তো যাই হোক, যদি এটাকে আমরা হিট করি তো বেসিক্যালি এর চার্জ কত, টুয়াইস অফ ই, ঠিক আছে, আর এখানে আমি নিউক্লিয়াসে ধরে নিলাম টোটাল চার্জ আছে z অফ ই, তাহলে এ যদি এর দিকে যায় তাহলে অবভিয়াসলি দেয়ার উইল বি এ রিপালশন,
ঠিক আছে। এবার যদি এ ডাইরেক্ট হিট করে, তার মানে কি, ডাইরেক্ট যদি হিট করতে যায় তাহলে একটা সাডেন রেঞ্জ অবধি গিয়ে আবার কি করবে, রিট্রেস ইটস পাথ, মানে আবার ফিরে আসবে, তাই তো। একটা মানে তুমি ধরো এখান থেকে স্কুলে যাচ্ছ, হঠাৎ করে তোমার মনে পড়লো যে না আজকে তো পরীক্ষা ছিল, তাহলে আমি ফেরত চলে আসি, ঠিক আছে। মানে দেয়ার ইজ এ ফোর্স অফ রিপালশন অ্যাক্টিং, ঠিক আছে। বোথ আর পজিটিভ, অবভিয়াসলি নিউক্লিয়াস দেয়ার আর only holding the neutron and the protons, so all positive। তাহলে যেই এখান থেকে ফিরে আসছে, তাহলে আমাদের দুটো জিনিস মাথায় আসছে, যে এখানে তো ডাইরেক্ট এই অবধি কোনো আলফাই যাচ্ছে না, তাহলে এখানে একটা ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ, ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। তাহলে ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচটা কি, যেখানে গিয়ে, যে পয়েন্টে গিয়ে এইখানে আমি বলছি আলফা পার্টিকেলের ভেলোসিটিটা সাডেনলি 0 হয়ে যাচ্ছে, এরপরে আবার কি, আবার ফিরে আসছে। বোঝা যাচ্ছে কথাটা? ধরো এখানে তার ভেলোসিটিটা ছিল v, ঠিক আছে, এইখানে এসে তার ভেলোসিটিটা 0 হচ্ছে এবং আবার সে ব্যাক করে একই রাস্তা দিয়ে ফিরে আসছে। তাহলে এখান থেকে তোমরা কি বার করতে পারবে, ইউ ক্যান গেট দ্য ভ্যালু অফ আর নট, ঠিক আছে। বাই কি করে পারবো, বাই জাস্ট অ্যাপ্লাইং দ্য কনজারভেশন অফ এনার্জি। তো এখানে তুমি কি করবে, ভি ভেলোসিটি নিয়ে এটাকে হিট করতে যাচ্ছে, ঠিক আছে। তো ডাইরেক্টলি উই ক্যান পুট হিয়ার দ্যাট এম ভি স্কোয়ার, ঠিক আছে, এম ভি স্কোয়ার, এখানে ভি নট জাস্ট ভেলোসিটিটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এই পজিশনে এসে দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু ইটস কাইনেটিক, দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু ইটস পোটেনশিয়াল এনার্জি। তাহলে এখানে তুমি পোটেনশিয়াল এনার্জিটাকে কি লিখবে, কে জেড ই ইন্টু টুয়াইস অফ ই ইন্টু আর নট, তাই তো। তাহলে এখান থেকে এই যে আর নটটা লিখছি, সেটা হলো আমাদের ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। বোঝা গেছে? অল অফ ইউ গিভ এ থামস আপ সো দ্যাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ ম্যাম বোঝা যাচ্ছে, ঘুমিয়ে পড়িনি এখনো। বোঝা গেছে তো? এবার বোঝা গেছে, ওকে। তাহলে আর নটটা তুমি এখান থেকে ডাইরেক্টলি ক্যালকুলেট করে নিতে পারবে, যার ভ্যালুটা হবে আর নট ইজ ইকুয়াল টু, আর নট ইজ ইকুয়াল টু, দেখো কে জেড 2kz ই স্কোয়ার, ওকে। এখানে 2টা মাল্টিপ্লাই হয়ে যাবে, বা ডাইরেক্টলি তুমি এটাকে কি লিখতে পারো, তুমি লিখতে পারো 4kz ই স্কোয়ার, 4kz ই স্কোয়ার বাই mv স্কোয়ার। और যদি 4 পাই এপসাইলন নটটা কেটে লেখো, তাহলে ইউ ক্যান ডাইরেক্টলি রাইট দ্যাট হিয়ার 4 উইল ক্যান্সেল আউট, ওকে। তো z ই স্কোয়ার বাই পাই এপসাইলন নট mv স্কোয়ার, ঠিক আছে। দিস ইজ দ্য ভ্যালু ফর ক্লোজেস্ট অ্যাপ্রোচ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা বুঝলাম ক্লোজেস্ট অ্যাপ্রোচ মানে আমরা যে প্রথমে বাচ্চাবেলায় পড়েছিলাম যে ডাইরেক্ট হিট করছে, হিট তো করছে না, একটা সাডেন ডিস্টেন্স অবধি যাচ্ছে, গিয়ে আবার ফিরে আসছে, ঠিক আছে। আর একটা জিনিস দেখো, যদি বলি আর একটা জিনিস কি জানতে হবে বললাম, ইম্প্যাক্ট প্যারামিটার। সেটা কি, মানে ধরো তোমার এখানে নিউক্লিয়াসটা আছে, এবার নিউক্লিয়াসে ও যদি ডাইরেক্ট এইভাবে যেতে চায়, এইভাবে যেতে চায়, তাহলে এর থিটা কি, ডেভিয়েশনটা কি হবে বলো তো। আমি যদি বলি যে ও ডাইরেক্টলি নিউক্লিয়াসের দিকে, নিউক্লিয়াসের সেন্টারের দিকে কনসেন্ট্রেটেড, সেইভাবে আলফা পার্টিকেলটা যাচ্ছে, তাহলে ওর ডেভিয়েশনটা কত হবে, মানে ও কি ডাইরেক্টলি ওটা ভেদ করে চলে যাবে, সেটা পসিবলই নয়। তো থিটার ভ্যালুটা কি 0 হবে, 90 হবে, 180 হবে, আর হোয়াট এভার দ্য ভ্যালু মে বি, ডেভিয়েশনের ভ্যালুটা কি হবে। আচ্ছা দাঁড়াও, তোমাদের আমরা আরেকবার বলছি এটা। দেখো যদি বলি নিউক্লিয়াস এখানে আছে, তাহলে ইম্প্যাক্ট প্যারামিটার মানে ধরো এখান থেকে আমি যদি আলফা পার্টিকেলটা ছাড়ি, তাহলে ইম্প্যাক্ট প্যারামিটারের ডিস্টেন্সটা বেসিক্যালি আমরা ক্যালকুলেট করি, যেখান থেকে অনেক দূর থেকে আলফাটাকে যদি ছাড়ি, তাহলে নিউক্লিয়াসের এটা সেন্টার, দিস ইজ দ্য বেস লাইন, উইথ রেসপেক্ট টু দ্যাট ইফ দ্য আলফা পার্টিকেল ইজ মুভিং ইন দিস ডিরেকশন, তাহলে এই জায়গায় গিয়ে ওর একটা ডেভিয়েশন হচ্ছে, ঠিক আছে। এই যে ডিস্টেন্সটা সেটা হলো বি, এই যে ডিস্টেন্সটা এটা হলো আমাদের কি, ইম্প্যাক্ট প্যারামিটার। এবার ধরো আলফা পার্টিকেল সেরকম না গিয়ে একদম বেস লাইন মানে নিউক্লিয়াসের সেন্টারের দিকে জাস্ট এইভাবে যাচ্ছে, তাহলে এই কেসে আমাদের ইম্প্যাক্ট প্যারামিটারটা 0, কিন্তু এই কেসে কি হবে, এটা ডাইরেক্টলি রিট্রেস করে ফিরে আসবে, তার মানে থিটার ভ্যালুটা কি, থিটার ভ্যালুটা 180,
ঠিক আছে, থিটার ভ্যালুটা কি, থিটার ভ্যালুটা 180, যাচ্ছে ধাক্কা খেয়ে ফিরে আসছে, মানে ধাক্কা অবধি যাচ্ছেই না, ক্লোজেস্ট অ্যাপ্রোচ অবধি যাচ্ছে, গিয়ে ফিরে আসছে। ঠিক আছে, এবার সেম জিনিসটা তোমরা, আমি যদি এটা তোমাদের বলে দিই তাহলে বলতে পারো যে বিটা কখন ইনফিনিটি হবে? ক্যান ইউ টেল মি যে ইম্প্যাক্ট প্যারামিটারের ভ্যালুটা কখন ইনফিনিটি হবে? মানে ইনফিনিটি মানে বোঝার চেষ্টা করো, আলফা পার্টিকেলটা আমি বলছি নিউক্লিয়াসের বেস সেন্টারের রেসপেক্টে এই ডিসটেন্সটা ইনফিনিটি, সেখান দিয়ে আলফা যাচ্ছে, তাহলে তার ডেভিয়েশনটা কি হবে? অল অফ ইউ থিঙ্ক অ্যান্ড টেল মি, তখন তার ভ্যালুটা কি হবে? যদি ইনফাইনাইট ডিস্টেন্স এ যদি আলফা পার্টিকেলটা যায় তাহলে সেই কেসে তার ডেভিয়েশনটা কি হবে? কি হলো? সেই কেসে তার ডেভিয়েশনটা 0 হয়ে যাবে। দেখো বোঝার চেষ্টা করো, আমি বলছি অনেক দূর দিয়ে যাচ্ছে আলফা পার্টিকেল, এইখানে আমাদের নিউক্লিয়াস অনেক দূর দিয়ে যাচ্ছে, দিস ইজ ইনফিনিটি, সো দ্যাট মিন্স থিটা ইজ 0, ইয়েস অর নো? থিটা ইজ 0, জাস্ট পুরো কনসেপচুয়াল জিনিসটা বোঝার চেষ্টা করো। তোমরা যদি ডাইরেক্টলি ফর্মুলা লিখতে চাও সেটাও লিখতে পারো, সেটা কোনো ব্যাপার না। তো ডাইরেক্ট যদি বিটার ফর্মুলা লেখো, মানে বি এর ফর্মুলা লেখো, বি ইজ হোয়াট? বি ইজ ইম্প্যাক্ট প্যারামিটার। ঠিক আছে, এটার ফর্মুলাও তোমরা ডাইরেক্ট লিখতে পারো, অর ইউ ক্যান ডাইরেক্টলি রাইট বি ইজ ইকুইভ্যালেন্ট টু দ্যাট কে is square cot of theta by 2, sorry, বিটার ভ্যালুটা হলো z is square cot of theta by 2, this is kinetic energy। ঠিক আছে, এইভাবে লেখা না মনে থাকলে proportional to cot of theta by 2, proportional to cot of theta by 2 হলেই হবে। ঠিক আছে, হ্যাঁ এইটুকু এইটুকু মনে রাখবে তাহলেই হবে, প্রপোর্শনাল টু কট অফ থিটা বাই 2 এইটুকু মনে রাখলেই হবে। ওকে, দেখো এবার যদি আমি বলি যে সেম থিং ইম্প্যাক্ট প্যারামিটার জেড স্কোয়ার, আচ্ছা তাহলে এবার কটের জায়গায় তুমি থিটা বসাও, বি পেয়ে যাবে সম্ভবত, বোঝা গেল? কটের জায়গায় তুমি থিটা বসালে অবভিয়াসলি ইউ উইল গেট দ্য ভ্যালু অফ বিটা। ঠিক আছে, আচ্ছা তাহলে এইবার যে এই যে জিনিসগুলো দেখলাম এটা কি আলফা পার্টিকেলের স্ক্যাটারিং থেকে এই পুরো জিনিসটা আমি রাদারফোর্ডের যে মডেল তার যে কনক্লুশন সেগুলো ড্র করলাম। ঠিক আছে, তাহলে কি কি কনক্লুশন পেলাম? ফার্স্টে তো আমরা পেলাম যে নিউক্লিয়াসের কনসেপ্ট, মানে মাঝে টোটাল আমাদের একটা সেন্ট্রাল পজিটিভ চার্জ, ঠিক আছে, সেন্ট্রাল পজিটিভ চার্জ যেটা আছে। সেকেন্ড আমরা কি পেলাম? সেকেন্ড বললাম যে আমাদের যে নিউক্লিয়াসের যে বাকি পার্টগুলো আছে সেগুলো অলমোস্ট এমটি, তো বাকি স্পেসগুলো এমটি স্পেস। ঠিক আছে, আর আমরা পেলাম যে ইলেকট্রন আর রিভলভিং, ওকে, ইলেকট্রন আর রিভলভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। এবার এইখানে গিয়ে হয়ে গেল একটা লিমিটেশন। কিরকম লিমিটেশন? দেখো যদি আমি বলি এখানে আমাদের আছে ইলেকট্রন মুভ করছে, ঠিক আছে, ইলেকট্রন আছে, তো এই ইলেকট্রন এখানে কি করছে? মুভ করছে, আর এখানে হলো আমাদের নিউক্লিয়াস। এবার অবভিয়াসলি when it is মুভিং তাদের মধ্যে একটা কি কাজ করছে? তাদের মধ্যে তো একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আছে না? তো এইবার সে যে মুভ করছে প্রতিটা মুহূর্তে, তুমি জানো কিভাবে সার্কুলার মোশনে রিভলভ করে, ডিরেকশন অফ মানে আমাদের কি হয়, ডিরেকশন প্রতি মুহূর্তে চেঞ্জ হয়, যার জন্য বলি আমরা ভেলোসিটি ইজ চেঞ্জিং, স্পিড ইজ কনস্ট্যান্ট, রাইট? তো সেই কেসে আমরা কি বলি, এই যে মোশনটা হয় সেটাকে আমরা কি বলি? অ্যাক্সিলারেটেড মোশন। তো অ্যাক্সিলারেটেড মোশনে থাকলে তখন আমরা কি পড়েছি? আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ জানি, ম্যাক্সওয়েলের থিওরি। আর সেখানে গিয়ে আমরা দেখলাম যে এ যদি অ্যাক্সিলারেটেড থাকে আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের আন্ডারে এ যদি অ্যাক্সিলারেটেড হয় ইলেকট্রনটা, তাহলে সেই কেসে কি করবে? এ যদি মুভ করে, এ কি করবে? এ আমাদের একটা এনার্জি লুজ করবে, ঠিক আছে, ইট উইল লুজ সাম এনার্জি। আর যদি কেউ এনার্জি লুজ করে তাহলে এ ডাইরেক্টলি একটা পাথে এইভাবে মুভ করতে পারবে না। মানে রাদারফোর্ড বলছিল যে আমাদের নিউক্লিয়াসের অ্যারাউন্ডে ইলেকট্রনরা রিভলভ করছে, কিন্তু এদের যে রিভলভিং পাথ সেটা কিন্তু রাদারফোর্ড ডিফাইন করতে পারেনি। ঠিক আছে, তো সেই জন্য আমরা বলছি যে তাহলে দেখা যাচ্ছে লিমিটেশনটা কি? লিমিটেশন হলো
যেখানে ইলেকট্রন মুভ করতে করতে কি করছে, মুভ করতে 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 একটা স্পাইরাল পাথ হয়ে যাচ্ছে, তাদের পাথটা হয়ে যাচ্ছে স্পাইরাল। তো স্পাইরাল পাথ হয়ে গেলে ওই নিউক্লিয়াসে ও ডাইভ করছে, ঠিক আছে, নিউক্লিয়াসে ও ডাইভ করছে, মানে কি, মানে ডাইরেক্টলি নিউক্লিয়াসে ঝাঁপ দিচ্ছে সোজা কথা, ঠিক আছে। তো যদি ঝাঁপ দেয় অবভিয়াসলি এই যে মডেলটা ছিল এটা কি হলো, এই মডেলটার এটা লিমিটেশন, তার মানে এই মডেলের জন্য আমাদের ফার্দার ফর দ্য স্টেবিলিটি অফ দ্য অ্যাটম আমরা পেলাম বোরস মডেল, ঠিক আছে। তো এখান থেকেই আমরা চলে যাচ্ছি বোরস মডেল। এখান থেকে আমরা চলে যাচ্ছি বোরস মডেল। এই অবধি অল ক্লিয়ার, বোঝা যাচ্ছে? ফাইন। দেখো তো বোরস মডেলে, ওকে ফাইন ফাইন ফাইন, চলো। তো বোরস মডেলে গিয়ে দেখলাম যে এতক্ষণ রাদারফোর্ড যেটা বলছিলেন যে ইলেকট্রন রিভলভ করছে, ঠিক আছে, কিন্তু তাদের যে ডিফাইন্ড পাথটা থাকবে না, সেখানেও যদি লিনিয়ার মোমেন্টাম, সরি, সেখানকার যে অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে সেটা কি হবে, অ্যাঙ্গুলার মোমেন্টামটাও আমাদের কোয়ান্টাইজড হবে। ওকে, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ কোয়ান্টাইজড, মানে মানে আমাদের এই যে পার্টিকুলার একটা অরবিটে ইলেকট্রন মুভ করছে, ফর দ্যাট স্টেশনারি অরবিট দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম শুড বি কোয়ান্টাইজড। সো হিয়ার উনি বললেন যে mvr মানে ওই অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা ইকুয়াল টু, উনি কি বললেন, nh/2π, nh/2π, ঠিক আছে, nh/2π হলো এর ভ্যালু। তাহলে এই কেসে যদি nh/2π এর ভ্যালু হয়, তাহলে দেখো, তাহলে এখান থেকে তোমরা এই ফর্মুলাটা পেলে। আর একটা জিনিস যেটা আমরা আগেই পেয়েছি যে এটা কি, এটা একটা সার্কুলার মুভমেন্ট করছে, তাই তো, সার্কুলার মোশনে আছে ইলেকট্রনটা। তাহলে দেন উই ক্যান ফাইন্ড আউট দ্যাট ইফ দিস ইলেকট্রন ইজ ইন সার্কুলার মোশন, ঠিক আছে, সার্কুলার মোশনে যদি থাকে তাহলে এখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন ড্র করতে পারি। তাহলে আলটিমেটলি দেখো, আমরা এখানে আমাদের নিউক্লিয়াস আছে, এখানে আমরা কি বলছি, ইলেকট্রন মুভ করছে। ওকে, ফ্রম দেয়ার উই ক্যান ড্র দ্য কনক্লুশন যে তাহলে কি করছে, তাহলে যে ফোর্স অফ অ্যাট্রাকশন তাদের মধ্যে নিউক্লিয়াস ইলেকট্রন, সেটা কি তাদের সেন্ট্রিপেটাল ফোর্সের সাথে সমান। দেন অবভিয়াসলি উই ক্যান রাইট দিস mv²/r ইজ ইকুয়াল টু k zE, zEটা কি, নিউক্লিয়াসের জন্য এটা zE, আর ইলেকট্রনের ই চার্জ, ঠিক আছে, k q1 q2/r²। ওকে, তাহলে এই দুটো ইকুয়েশন যে পেলাম সেখান থেকে ডাইরেক্টলি আমাদের আর রেডিয়াস আর ভেলোসিটির যে ইকুয়েশন চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে দেখো, আর আগের ইকুয়েশনটা আমরা আরেকবার লিখিনি, আগেরটা কি ছিল, mvr ইকুয়ালস টু nh/2π, mvr ইকুয়ালস টু nh/2π। এবার এখান থেকে তোমরা ভেলোসিটি বের করতে পারবে, কিভাবে লিখবে, nh/2π mr, nh/2π mr। ওকে, and now you can put the value here, এখানে যে vটা আছে এখানে তুমি এই ভ্যালুটা পুট করতে পারো, ঠিক আছে। এই ভ্যালুটা পুট করলে আমাদের যে ইকুয়েশনটা আসবে সেটা আমি ডাইরেক্টলি লিখে দিচ্ছি, ইউ ক্যান ডিরাইভ, ওকে, নো ইস্যু। এখান থেকে যে ইকুয়েশনটা আসবে দেখো, সেখানে r এর ভ্যালুটা যেটা হবে সেটা আমরা বলি হলো n²/z ইনটু r0। এই r0 কনস্ট্যান্টের ভ্যালুটা তোমাদের নিটের ক্ষেত্রে মনে রাখতে হয়, আর ইন কেস অফ বোর্ড ইউ ক্যান জাস্ট ডিরাইভ ইট। ওকে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি একবার। তো r এর ভ্যালুটা কি হয় দেখো, n²/z ইনটু 0.53, দ্যাট উইল বি ইন আর্মস্ট্রং। ঠিক আছে, কারোর কোনো সমস্যা, বোঝা যাচ্ছে তো? এই অল অফ ইউ গিভ এ থামস আপ যে ম্যাম ঠিক আছে বুঝেছি। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে আর, ঠিক আছে, রেডিয়াস অফ দ্য nth অরবিট সেটা প্রপোর্শনাল টু n², ওকে, ডাইরেক্টলি ইউ ক্যান ডিরাইভ। এবার এই যে আর এর ভ্যালুটা তুমি এখান থেকে পাবে সেটা তুমি আবার কোথায় বসাতে পারো, এই ইকুয়েশনে আমরা বসাতে পারি। তো সেখান থেকে আমাদের কি বেরোবে, সেখান থেকে আমাদের রিলেশন বেরোবে ভি এর। ওকে, সেখান থেকে আমাদের রিলেশন বেরোবে ভি এর। তো ভি এর যে রিলেশনটা হবে সেটা উইথ কনস্ট্যান্ট আমরা বলে দিচ্ছি z/n ইনটু 2.2
into 10 to the power 6 meter per second. Okay, so these are the formula you can directly put. ঠিক আছে, or you can just place the values to get the equation. ঠিক আছে, both clear? Okay, fine. তো এই ইকুয়েশন গুলো আমাদের ক্লিয়ার হয়ে গেল। এই ইকুয়েশন থেকে তোমাদের ডাইরেক্টলি কোশ্চেন আসে। আর যেটা করতে হবে আমাদের, ধরো আমরা এখান থেকে কি পেলাম, এখান থেকে আমরা ভি পেয়ে গেলাম, এখান থেকে আমরা আর পেয়ে গেলাম। এই জিনিসগুলো আমরা কোথায় বসাতে পারি? টু ফাইন্ড দ্য কাইনেটিক এনার্জি, টু ফাইন্ড দ্য পোটেনশিয়াল এনার্জি, রাইট? তো সেম ওয়ে উই ক্যান ডু টু ফাইন্ড দ্য কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। দেখো, যদি বলি কাইনেটিক এনার্জি, আমরা কি লিখবো? কাইনেটিক এনার্জি মানে হাফ এম ভি স্কোয়ার, রাইট? হাফ এম ভি স্কোয়ার, তাই তো? তো যদি আমি হাফ এম ভি স্কোয়ারই লিখি, তাহলে দেখো হাফ এম ভি স্কোয়ার, আবার ভি এর ভ্যালুটা এক্ষুনি কি দেখলাম? ভি এর ভ্যালুটা কি দেখলাম? ভি এর ভ্যালুটা দেখলাম এন এইচ বাই 2 পাই তো ছিলই, তার সাথে কি এখানে এম আর আর, রাইট? ইউ ক্যান পুট দ্য ভ্যালু হিয়ার। তো ডাইরেক্টলি এটা পুট করলে আমাদের কাছে যে ভ্যালুটা চলে আসবে, দেখো আমাদের কাছে কে এর একটা ভ্যালু, কাইনেটিক এনার্জির একটা ভ্যালু আসবে। ওকে, তো ইন টার্মস অফ জেড অলসো উই ক্যান রাইট, বাট এখানে তোমরা যদি লিখতে চাও যে কাইনেটিক এনার্জির ভ্যালু তুমি লিখবে, তো ইউ ক্যান জাস্ট পুট দ্য ভ্যালু অফ ভি এন্ড উই আর গেটিং দ্য ভ্যালু হিয়ার। তো এখানে তোমার ভ্যালু কত হবে? দেখো এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার 4 pi square m square r square. Okay, so basically here again you can get that n square h square 8 pi square m r square. ঠিক আছে, সেম ওয়েতে আমরা পোটেনশিয়াল এনার্জির ভ্যালুটাও লিখতে পারি, সেম ওয়েতে আমরা পোটেনশিয়াল এনার্জির ভ্যালুও লিখতে পারি। ঠিক আছে, তো পোটেনশিয়াল এনার্জি যখন লিখবো তখন কি লিখবো? তখন আমরা লিখবো যে জেড, ঠিক আছে, তখন যেমন আমরা লিখি যে কে কিউ ওয়ান কিউ টু বাই আর, তাই তো? কে কিউ ওয়ান কিউ টু বাই আর, তো সেরকমই আমরা লিখতে পারি। কি লিখবো? আমরা লিখবো কে কিউ ওয়ান কিউ টু বাই আর। তো কে কিউ ওয়ান লেখো, কে ইলেকট্রন, কিউ ওয়ান তার সাথে জেডি বাই আর। ওকে, সো নাও ইউ ক্যান পুট দ্য ভ্যালু অফ আর টু গেট পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের গোটা জিনিসটাকে মনে রাখতে হবে। দিস ইজ কাইনেটিক এনার্জি, দিস ইজ পোটেনশিয়াল এনার্জি ফর দ্য হাইড্রোজেন অ্যাটম। ফর দ্য হাইড্রোজেন অ্যাটমের কেসে আমরা কি করতে পারি? আমরা কাইনেটিক এনার্জির ভ্যালুটাকে ডাইরেক্টলি লিখতে পারি। এই ভ্যালুগুলো যদি তুমি পুট করো, তো ইউ উইল গেট দ্য কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি অ্যাজ, ভ্যালুগুলো বলে দিচ্ছি জাস্ট। পোটেনশিয়াল এনার্জির জন্য তুমি কি পাবে, আর কাইনেটিক এনার্জির জন্য কি পাবে? This is 13.6 z square by n square, that will be in electron volt. এই কেসে পাবে হলো, এটা নিশ্চয়ই সবাই জানাই আছে যে কাইনেটিক এনার্জির সময় আমরা কি লিখি, যে পোটেনশিয়াল এনার্জি mod by 2. ওকে, সো হিয়ার ইউ ক্যান জাস্ট রাইট, তাহলে মনে থাকবে। আর এখানে লিখবে 27.2 z square by n square ev। কারোর কোনো সমস্যা? আপ টু দিস ক্লিয়ার? ঠিক আছে, দেখ, তো দিস ইজ কাইনেটিক এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জি। সেম ওয়ে যদি এই দুটোকে তুমি অ্যাড করো, তাহলে তুমি কি পাবে? হ্যাঁ, স্যারই তো, প্লাবন। প্লাবন ঘুমোচ্ছিল, দেখো স্যার চলে এসছে। ইয়েস স্যার। চলো, তাহলে এই দুটো থেকে যদি আমি বলি যে সেম ওয়ে উই ক্যান ক্যালকুলেট দ্য টোটাল এনার্জি, তাহলে টোটাল এনার্জির ভ্যালুটা কি হবে? টোটাল এনার্জি হবে, বুঝতেই পারছো, নর্মালি আমরা গ্র্যাভিটেশনের কেসেও করেছি, ইলেকট্রোস্ট্যাটিক্স এর কেসেও করেছি, সেম থিং। তো তাহলে আমাদের হবে -13.6 z স্কয়ার বাই n স্কয়ার। ওকে, ক্লিয়ার? ফাইন, চলো, তাহলে এই অবধি পুরো ক্লিয়ার তো? তাহলে এখন অবধি আমরা অ্যাটমে কি কি দেখলাম, দেখো অ্যাটমের যে জিনিসগুলো আমাদের মনে রাখতে হচ্ছে সেটা আমি প্রথম থেকে একবার বলে দিই, তারপরে আমরা কিছু প্রবলেম দেখব।
যে ফার্স্টে আমরা কি দেখলাম, ফার্স্টে দেখলাম ডাল্টন এর মডেল, যেটাকে বলছি অ্যাটমটাই স্মলেস্ট ইউনিট, যাকে ভাঙা যাচ্ছে না। তারপরে কি তারপরে এলেন জে থমসন, উনি বললেন প্লাম পুডিং মডেল দিলেন, যেটা আমাদের স্টেবিলিটি অফ দ্য অ্যাটমকে প্রমাণ করতে পারছে না। ঠিক আছে, নর্মাল যে মানে স্টেবিলিটি ইন দ্য সেন্স চার্জ কনজারভেশন উই ক্যান সে, বাট অ্যাকচুয়ালি যে আমরা মডেল পাচ্ছি মানে এখন, সেটার সাথে দিজ আর নট রিলেটেড, রাইট। তারপরে আমরা এলাম রাদারফোর্ড মডেলের আবার একটা লিমিটেশন বেরোলো। উনি কি বলেছিলেন, উনি বললেন যে মাঝে নিউক্লিয়াস আছে, আলফা পার্টিকেল স্ক্যাটারিং দেখলাম, তার জন্য ইম্প্যাক্ট প্যারামিটার দেখলাম, আর কি দেখলাম, ইম্প্যাক্ট প্যারামিটার অ্যান্ড দ্য ডেভিয়েশন, ফাইন। সো তারপর ওনার যে লিমিটেশনটা হলো কি, যে আমাদের নিউক্লিয়াসের উপর ইলেকট্রনটা ডাইভ মানে ঝাঁপ দিচ্ছে, সেটা তো সম্ভব নয়, তাহলে স্টেবিলিটিটা অফ অ্যাটমটাকে ভায়োলেট করে দিচ্ছে, মানে অ্যাটম যে স্টেবল সেটা বোঝাই যাচ্ছে না। তো সেটার পরে আমাদের নিলস বোর, ঠিক আছে, বোরের অ্যাটমিক মডেল। গট ইট? হ্যাঁ সাহেব, হ্যাঁ ভালো আছি, গুড ইভিনিং। চলো তাহলে এতক্ষণ আমরা যেটা দেখলাম তার উপর বেস করে যদি তোমাদের ডাইরেক্ট কিছু ফর্মুলা লিখতে হয়, তো তুমি কি বলবে, আর অফ এন আমরা যেটা দেখলাম সেটা কি এন স্কোয়ার জেড ইন্টু 0.53 আর্মস্ট্রং এর সাথে সমান। ঠিক আছে, এইভাবে লিখতে পারি। যদি তোমাকে ভি এর ভ্যালুটা বলে, দ্যাট ইজ জেড বাই এন ইন্টু 2.2 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ডের সাথে। ঠিক আছে, প্রপোর্শনালি লিখছি। আচ্ছা তুমি ডাইরেক্টলি এভাবেই লেখো, ওকে। আর যদি তোমাদের কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি যে ভ্যালুগুলো আমরা এক্ষুনি দেখলাম, সেগুলোতে কি লিখবো, দিস ইজ প্লাস 13.6, ঠিক আছে, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, আর পোটেনশিয়াল এনার্জি মাইনাস 27.2 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইভি। ঠিক আছে, এর ভ্যালুগুলো কিন্তু আমরা ক্যালকুলেট করেছি, মানে অরিজিনাল ফর্মুলাটা। আর এই দুটো মিলিয়ে যদি টোটাল এনার্জি বার করতে চাই, তাহলে সেটা কি দাঁড়াবে, মাইনাস 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এটার আগে আমরা কি দেখেছি, এটার আগে আমরা ভি এর ফর্মুলাও ক্যালকুলেট করেছি, এনএইচ বাই কি ছিল 2 পাই এমআর, সেটাকে আমরা পুট করলাম কিসে, সেখানে আমরা এটাকে যদি এই এমভিআর থেকে যেটা পেলাম, সেটাকে যদি আমরা যে অ্যাকচুয়াল যে ইকুয়েশন মানে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু সেন্ট্রিপেটাল করে আর এর ভ্যালুটা বার করছে। ডান, চলো কয়েকটা প্রবলেম দেখে নিই। সবাই একটু চেষ্টা করো। In Bohr's model of hydrogen atom, let potential energy represents potential, let PE represents potential energy and TE the total energy in going to a higher level. একটু সবাই চেষ্টা করো তো, all of you try। কি বলছে, একটা লেভেল থেকে অন্য লেভেলে যদি ইলেকট্রন যায়, সেই কেসে কি হতে পারে। জাস্ট আমরা এক্ষুনি ফর্মুলাটা দেখলাম না, ওটা দিয়ে হয়ে যাবে, এক্ষুনি ফর্মুলাটা দেখলাম ওটা দিয়ে হয়ে যাবে, যে টোটাল এনার্জির সাথে কিভাবে। 2 নাম্বারটা হবে, আচ্ছা দেখছি কি হয়, বাকিরা একটু বলুক। উপন্যাস, প্লাবন, সবাই কি 2ই বলছে? সম্বর্ত, আচ্ছা সবাই একটু চেষ্টা করো। ঠিক আছে, দেখো কি বলা হচ্ছে, সবাই 2, সবাই 2। আর কেউ বলবে, আর কেউ বলবে? ঠিক আছে, দেখে নাও। বলছে যে Bohr model of hydrogen atom let potential energy represents P represent potential energy, total energy is T। তাহলে কি হবে, তাহলে পোটেনশিয়াল এনার্জির কেসে আমরা কি দেখলাম, পোটেনশিয়াল এনার্জির কেসে আমরা যেটা দেখলাম, যে যখন আমি পোটেনশিয়াল এনার্জি লিখছি 27.2 জেড স্কোয়ার বাই এন স্কোয়ারই যদি লেখো, তো এনটা যদি বাড়ে, এনটা যদি বাড়ে, সেই কেসে তুমি বলবে যে ম্যাম এনটা তো বাড়ছে, পোটেনশিয়াল এনার্জি কমছে। আচ্ছা, DKS is saying, Harshit Kumar, language is Bengali, mode of communication is Bengali, questions are in English, you can read।
দেখো এখানে যদি এনটা বাড়ে আমাদের জাস্ট দেখে মনে হবে কি ওই এনটা যদি বাড়ে তার মানে পোটেনশিয়াল এনার্জি কমছে, কিন্তু পোটেনশিয়াল এনার্জি বেসিক্যালি নেগেটিভে আছে, তো নেগেটিভ ভ্যালু ম্যাগনিটিউডটা কমলে আলটিমেটলি কিন্তু ইনক্রিজ হচ্ছে, তাই তো? ইয়েস অর নো? ইনক্রিজ হচ্ছে, তার মানে পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজেসটা ঠিক। এবার টোটাল এনার্জির কেসেও তাই, যেহেতু নেগেটিভ তাহলে এনটা যদি বাড়ে অটোমেটিক্যালি নেগেটিভ ভ্যালুটা কমছে, তার মানে আমরা বলবো যে ইনক্রিজ করছে, রাইট? অল অফ ইউ আন্ডারস্টুড? বোঝা গেছে? বলো বোঝা গেছে কিনা? ঠিক আছে, ওকে ওকে, ফাইন ফাইন। চলো আমরা নেক্সট প্রবলেমটা দেখে নিই। এটা দেখো তো কি হবে, কি হবে, এটা কি হবে বলো তো, কি হবে? হোয়াট ইজ দ্য ভ্যালু? বলো 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 বলো। এক নম্বর বলেছে সাহেব, উপন্যাস 2, প্লাবন 1, হর্ষিত ইজ সেইং 1। আচ্ছা, তারপর? আচ্ছা একটা কথা বলো, when we are saying the total energy is negative, what does it I mean represent? কি রিপ্রেজেন্ট করছে এটাকে? we are only representing that they are bound state, they are in bound state, তাই তো? তার মানে কি? তার মানে হলো যদি মাইনাস টোটাল এনার্জিটা হয় তাহলে ইলেকট্রনটা বাউন্ড, আদারওয়াইজ কি করবে? ছেড়ে বেরিয়ে যাবে তো। তো অবভিয়াসলি হিয়ার ইট ইজ নেগেটিভ। টোটাল এনার্জি কি বললাম? সোজা ছিল এটা। টোটাল এনার্জি কি? টোটাল এনার্জি যদি হাইড্রোজেন অ্যাটমের কেসে যদি আমি বলি ইলেকট্রন, তাহলে সেই কেসে টোটাল এনার্জি আমাদের নেগেটিভ হতে হবে। যদি নেগেটিভ হয় তবেই তো বাউন্ড থাকবে, যদি না হয় তাহলে তো বেরিয়ে যাবে না। বাউন্ড তো আমরা সবার কেসেই পড়েছি, স্যাটেলাইটের কেসে পড়েছি টোটাল এনার্জি নেগেটিভ। এই কনসেপ্টটা মাথায় ঢুকেছে মাথায়? ওকে, ইয়েস ইয়েস, হর্ষিত অ্যান্ড নিশান্ত, গুড ইভিনিং। ওকে চলো, ভুল হয়ে গেল তাহলে, এটা নেগেটিভ হবে। চলো নেক্সট এর জন্য রেডি? ওকে ফাইন ফাইন। এটা দেখো তো, সবাই একটু ভেবেচিন্তে করবে, সবাই একটু ভেবেচিন্তে করবে। এটা পারবো না কেন? আরে হয়ে যাবে, এক্ষুনি তো বললাম যেটুকু পড়িয়েছি তার মধ্যেই আছে, এক্সট্রা কিছু নেই। দেখো দেখো দেখো, এখানে বলছে which of the following statement is true of hydrogen atom? Angular momentum is proportional to 1 by n, linear momentum is proportional to 1 by n, radius is proportional to 1 by n, energy is proportional to 1 by n. Acha, you study in class 11. Okay, no, this chapter is in class 12. So if you are preparing for NEET, so if you are preparing for NEET, then you can just have this session, no issue. চলো, কি 3 লাগছে? প্লাবনের বি লাগছে, উপন্যাস বলছে 3। এই যে এত করে পড়ালাম, হ্যাঁ কি হলো? দেখো লাস্ট থেকে শুরু করছি। এনার্জি ইজ প্রপোর্শনাল টু 1 বাই n, অবভিয়াসলি নয়, কারণ এনার্জি যখন লিখছি সবসময় লিখছি 1 বাই n স্কোয়ার, রাইট? একদম নয়। রেডিয়াস ইজ প্রপোর্শনাল টু 1 বাই n, এটাও নয়, কারণ আর এন যখন লিখছি প্রপোর্শনাল টু n স্কোয়ার।
লিনিয়ার মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু 1/n, সেটা আমাদের একটু ভাবতে হবে। অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু 1/n। যখন তুমি mvr লিখছো, ইউ আর রাইটিং হোয়াট? ইউ আর রাইটিং nh/2 পাই, রাইট? nh/2 পাই। তো এইটাই তো টোটালটা অ্যাঙ্গুলার মোমেন্টাম, তাই তো? তাহলে এটা কার সাথে প্রপোর্শনাল হয়ে যাচ্ছে? n। তাহলে এটাও কেটে গেল, তাহলে বাকি থাকলো আমাদের অপশন বি। রাইট রাইট, সাহেব ঠিক বলেছে। আর কেউ ঠিক বলেছে? রাইট, 4 এনার্জি ইজ প্রপোর্শনাল টু 1/n স্কয়ার। n স্কয়ার ইজ নট গিভেন না, n স্কয়ার তো গিভেন নয়। তাহলে এই কেসে যেটা হচ্ছে দেখো, যে অপশন 2, অপশন 2টা আমি এমনি ভাবেও দেখিয়ে দিতে পারি যে কিভাবে mvr ইজ ইকুইভ্যালেন্ট টু nh/2 যদি হয়, তাহলে এখান থেকে mvটাই তো আমাদের লিনিয়ার মোমেন্টাম। দিস ইজ দ্য লিনিয়ার মোমেন্টাম, রাইট? ইয়েস অর নো? দিস ইজ দ্য লিনিয়ার মোমেন্টাম। কে ঠিক বলেছে? 3 অপশন বি। আচ্ছা, তো দিস ইজ লিনিয়ার মোমেন্টাম। তো লিনিয়ার মোমেন্টাম যদি এটা হয়, তাহলে ইকুইভ্যালেন্ট আমি কি লিখবো? nh/2 r, nh/2 r। এবার r কার সাথে প্রপোর্শনাল? rn কার সাথে প্রপোর্শনাল? n স্কয়ারের সাথে। তাহলে এখানে যদি n স্কয়ার বসাও, তাহলে অবভিয়াসলি n নিচে n স্কয়ার, দিস ইজ প্রপোর্শনাল টু 1/n, হ্যাঁ কি না? কারেক্ট? ইয়েস অর নো? আন্ডারস্টুড? সবাই বুঝতে পেরেছো? দেখো, বুঝতে পেরেছো সবাই? চলো, ওকে ওকে ওকে, ফাইন ফাইন, বোঝা গেছে তাহলে। তাহলে একটা নেক্সট প্রবলেম দেখে নিই। ফাইন, তাহলে এটা কিন্তু আমরা অড ওয়ান আউট করেও বের করে দিতে পারতাম, রাইট? না জানলো। সো ওকে, নেক্সট, সি দিস। ডান হয়েছে? ডান অর নট? চার। সাহেব মন্ডল বলছে 4, প্লাবন বলছে 4, আর কে? উপন্যাস বলছে 4। বাহ, সবার বেরিয়ে গেছে, গুড। দেখো তাহলে, কনসিডার অ্যান ইলেকট্রন ইন দ্য nth orbit of the hydrogen atom in the Bohr model, the circumference of the orbit। আচ্ছা, circumference of the orbit বলেছে expressed in terms of de Broglie wavelength। ওকে, তাহলে সার্কামফারেন্স আবার আগের জায়গায় চলে গেলাম, mvr is equivalent to nh/2 তাই তো? nh/2, তার মানে এখান থেকে যেটা পাচ্ছি, সার্কামফারেন্স মানে আমাদের কি লিখতে হবে? 2πr, that will be equivalent to nh/mv। এবার সবাই জানো যে nh/mv মানে p লিখবো, তাই তো? আর h/p মানে কি? ল্যামডা। h/p মানে কি? ল্যামডা। এই যে বলেই দিয়েছে না, ডি ব্রগলি ওয়েভলেন্থ, তো দিস ইজ ল্যামডা, রাইট? h/p। তো এখানে তুমি ল্যামডা বসাও, ব্যাস। ঠিক আছে? না, কিউএনএ নয়, নো মেন্টি। চলো, ঠিক আছে, সব বোঝা গেছে তো? ক্লিয়ার? ওকে ওকে, ফাইন। আচ্ছা, এটা দেখো তো হবে কিনা। চলো চলো চলো, বোঝা যাচ্ছে? ভালো লাগছে তো? চলো করো। টাফ। ফাইন, দ্য রেডিয়াস অফ ইলেকট্রনস সেকেন্ড স্টেশনারি অরবিট। দেখো, সেকেন্ড স্টেশনারি অরবিট বলে দিয়েছে,
in Bohr's atom is r, the radius of the third orbit will be, কি করে বার করবে, কি বেরোচ্ছে, হ্যাঁ 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 হচ্ছে হচ্ছে। আচ্ছা এই কি অ্যান্সার দিল এটা, প্লাবন ইজ সেইং বি, বাকিরা কি বলছে, সাহেব ইজ সেইং 9r, সম্বর্ত বি, নিশান্ত 9r, ওকে ওকে ফাইন ফাইন। চলো দেখো আর nth যে রেডিয়াস অফ দ্য nth অরবিট সেটা আমরা কি বললাম, n স্কয়ারের সাথে প্রপোর্শনাল, তো তাহলে দ্য রেডিয়াস অফ দ্য থার্ড অরবিট, তাহলে তোমাকে বলেছে থার্ড বার করতে হবে, আর সেকেন্ডটা তোমাদের আর বলে দিয়েছে, তো অবভিয়াসলি হিয়ার ইউ উইল রাইট দ্যাট 3 স্কয়ার বাই 2 স্কয়ার। ওকে, দিস ওয়াজ ইজি, এটা সোজা ছিল। তো এখানে দেখো 9/4 আর, তো এরকম তো কিছু অপশন নেই, তাহলে এখানে তুমি 9 কে 4 দিয়ে ভাগ করে দাও, দেখো 2.25 আসবে, ঠিক আছে 2.25 এ আসবে। তো বি সবার এসছে, বি answer is 3, answer is 3, how answer is 3, look rn proportional to বা rn যদি ডাইরেক্ট ভ্যালু লিখি, this is equivalent to n square by z into r naught, ঠিক আছে। এবার এখানে যদি 3 বসাই তাহলে we are getting what, 9/z, ঠিক আছে। বোর অ্যাটম, ইলেকট্রন সেকেন্ড স্টেশনারি বোর অ্যাটম, আচ্ছা এটা বলেনি, তো যাই হোক দিস ইজ আর নট, আবার তুমি এখানে r2 লিখছো, সো অবভিয়াসলি 4/z into r naught, and now you compare this r2 value is given as r না, ঠিক আছে, কারোর কোনো সমস্যা, ঠিক আছে, আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, নিশান্ত বোঝা গেছে, ওকে, সো দ্যাট ইজ ওয়াই উই আর কম্পেয়ার। চলো নেক্সট প্রবলেম দেখা যাক, আপ টু দিস ক্লিয়ার, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, চলো ওই রকম ভাবেই করেছি, হ্যাঁ ঠিক আছে, এইরকম ভাবেই এসছে, আমরা জাস্ট ডাইরেক্ট রেশিওটা বার করে নিলাম, ঠিক আছে। চলো এটা দেখো তো হবে কিনা, এটা দেখো তো কিরকম হবে, এটা খুব ইজি, এটা একটু দেখো, সি বলছে, আচ্ছা দেখছি, বাকিটা দেখো, বাকিটা নিশান্ত ইজ সেইং 2, প্লাবন ইজ সেইং সি, বাকিরা বলো কি হচ্ছে, বলো 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 কি হচ্ছে, হবে হবে, সম্বর্ত সাহেব উপন্যাস, সাহেব বলছে 4 হবে, আচ্ছা বাকি, আচ্ছা দেখো দেখো, according to Bohr's model the radius of the second orbit of helium atom, ঠিক আছে, হিলিয়ামের সেকেন্ড অরবিট বলে দিয়েছে, তো সেকেন্ড মানে কি বসাবে, সেকেন্ড, আচ্ছা সেকেন্ড অরবিট মানে তুমি এখানে আর এর ভ্যালুটা বেসিক্যালি দেখো, আর যখন লিখছি দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু n স্কয়ার বাই z ইনটু দ্যাট আর নট, তো তাহলে এখানে যদি তুমি লেখো যে n স্কয়ার মানে তোমার এখানে হয়ে যাচ্ছে সেকেন্ড অরবিট, সেকেন্ড বোর অরবিট, তার মানে এখানে তোমার 4 হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 4, আর এখানে হয়ে যাচ্ছে 0.53, কিন্তু এখানে জেডটা কি হবে, এখানে জেড কি হবে, জেড এর ভ্যালুও তো 2 আসবে না, তো বেসিক্যালি যেটা আসছে এখানে 1.06 আমস্ট্রং, ওকে, ইয়েস অর নো, ঠিক আছে,
দেখো হিলিয়াম তো একটুর জন্য ভুল হয়ে গেল, বোঝা গেছে। ঠিক বলেছি, সম্বর তো ঠিক বলেছে, দেখি কই। হ্যাঁ, সম্বর তো আর উপন্যাস ঠিক বলেছে। ফাইন ফাইন ফাইন, চলো। And this is last problem, number 7. This is our last problem of this lecture. একটু দেখে নাও। চলো 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 চলো। Kinetic energy of the electron in an orbit of radius r in hydrogen atom is, বলো কি হবে? আচ্ছা, প্লাবন বলছে বি, বাকিরা একটু বলো, বাকিরা বলো। হবে, একটু ভাবলেই হয়ে যাবে, একটু ভাবলেই হয়ে যাবে। চলো চলো চলো, 4 4 4 4, আচ্ছা দেখে নিচ্ছি, চলো দেখে নি তাহলে। বলছে কাইনেটিক এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন অ্যান অরবিট অফ রেডিয়াস হাইড্রোজেন অ্যাটম। আচ্ছা, এক্ষুনি বললাম না, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু মড অফ পোটেনশিয়াল এনার্জি, কারণ পোটেনশিয়াল এনার্জি কি হয়, নেগেটিভ, তো মড অফ পোটেনশিয়াল এনার্জি বাই 2। এবার যখন তুমি পোটেনশিয়াল এনার্জিকে লেখো তখন কিভাবে লেখো, কে, ঠিক আছে, হাইড্রোজেন বলে দিয়েছে তো, তাহলে জেডটা 1 হয়ে যাচ্ছে আসলে, তো কে ই স্কোয়ার বাই আর এটা লিখি। এবার এখানে যেহেতু কে দেয়নি, তুমি বুঝে নিতে হবে যে কে ইজ 1 ইন কেস অফ সিজিএস, ঠিক আছে, সেটা না করলেও এখানে হয়ে যাচ্ছে, কে ইজ 1 ইন কেস অফ সিজিএস, এখানে কম্প্যারিজন থেকেও হয়ে যাচ্ছে, তো ই স্কোয়ার বাই 2r। ঠিক আছে, 4 মনে হচ্ছে, কার 4 মনে হচ্ছে? বি ইজ দ্য অপশন, হ্যাঁ, বি ইজ দ্য অপশন, ওকে, বি ইজ দ্য অপশন। তো বোঝা গেছে, আচ্ছা আচ্ছা, দিস ইজ দ্য অপশন, ওকে। তাহলে পোটেনশিয়াল এনার্জি ই স্কোয়ার বাই আর, অনলি মি 100%, আচ্ছা আচ্ছা, ফাইন, ওকে। তাহলে চলো, দিস ইজ দ্য এন্ড অফ টুডেজ লেকচার। তো আশা করি সবার ভালো লেগেছে। সো যদি ভালো লেগে থাকে, অল অফ ইউ ডু লাইক দ্য ভিডিও, ডোন্ট ফরগেট টু লাইক দ্য ভিডিও। তো অল অফ সবাইকে আজকের জন্য গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ।